নদীর ধারে ছোট্ট গ্রাম, যে গ্রামে অপু তার দাদু ও মায়ের সাথে বাস করত। অপু গল্প শুনতে খুব ভালোবাসতো। রোজ তার দাদু তাকে গল্প শোনাতেন। শুধু গল্প শুনলেই হবে? অনেকটা বেলা হয়ে এসেছে তো, খাবে চলো অপু। এভাবেই তারা বেশ আনন্দেই বসবাস করছিল। কিন্তু তাদের এই আনন্দে যেন এক কালো ছায়া এসে পড়ে। একদিন গ্রামে ডাকাত পড়ে। ঘরে যারা আছো বেরিয়ে এসো, না হলে আমরা ডাকাত দল ভেতরে গেলে তোমাদের জন্য খারাপ হবে। দাদু ভাই, তোমরা কোনোভাবেই ঘর থেকে বাইরে যেও না যতক্ষণ না আমি ফিরে আসব। এই পেছনের দরজা দিয়ে আমাদের সম্পদগুলোকে লুকানোর ব্যবস্থা করে আসছি। সর্দার, কেউ তো বের হচ্ছে না, তার থেকে বরং আমরা ভেতরেই যাই। আমার হাতে বেশি সময় নেই, এগুলোকে এখানেই রাখি, তাহলে ওরা কোনোভাবেই সম্পদগুলোকে খুঁজে পাবে না। তোমরা কেন এসব ভাঙচুর করছো? আমাদের বাড়িতে কিছুই নেই, আমরা অনেক গরিব। অত শত কিছু জানি না, যা কিছু আছে জলদি বের করে দে, না হলে সব কটাকে মেরে ফেলবো। আমরা তো বলছি আমাদের ঘরে কিছুই নেই, আমরা অনেক গরিব, আমাদের উপর দয়া করো, তোমরা চলে যাও। তবে রে, আমাদের তাহলে তোরা কিছুই দিবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। ডাকাত লঘুনাথ সর্দারের কথা না মানার শাস্তি তো তোকে পেতেই হবে। দাদু ভাই, আমার দাদু ভাই, আমার হাতে বেশি সময় নেই। তোর বাবার রেখে যাওয়া সব সম্পত্তি ও আমার জমানো সম্পদ, ওই আপেল গাছ। আরে দাদু, কথা বলো দাদু, আমাদের ছেড়ে যেও না, তুমি আমাদের ছেড়ে যেও না। আপেল নিয়ে যাও, আপেল, পাকা পাকা সুস্বাদু মিষ্টি আপেল আছে। বেশি বেশি আপেল নাও, মিষ্টি মিষ্টি আপেল খেতে খুব মজা। ইরে, ব্যাপার কি? আমাদের দোকানে এত ফল থাকতে তার দোকানে এত ভিড় কেন? অপুর আপেল গাছের আপেলগুলো যেমন লাল তেমন সুস্বাদু ও মিষ্টি, তাই ওর দোকানে এত ভিড়। তো এই ব্যাপার, তুই আজ রাতেই ওর গাছে বিষ দিয়ে আসবি, তারপর দেখি কার দোকানে কত ভিড় হয়। টুকটুকি, টুনটুনি, আজ আমাদের অনেক আপেল বিক্রি হয়েছে। দাদু মারা যাওয়ার পর তিনি বলেছিলেন এই গাছটি অনেক মূল্যবান, হয়তো এই জন্যই বলেছিলেন। শুনেছিস টুকটুকি, আমাদের বেশি করে সতর্ক থাকতে হবে, যাতে কেউ ফলগুলো চুরি করতে না পারে। বোকা দুটো,
কেউ যাতে ফল চুরি করতে না পারে তাই ঘরের বাইরে এসে ঘুমিয়ে পড়েছে। এমন কাজ করব, এরপর আর কেউ ফল চুরি করবে না, তোদের এত কষ্টও করতে হবে না। দুষ্টু ব্যবসায়ীর কথা মতো কালো পাখি বিষ দেওয়ার ফলে পরদিন যারা সেই আপেলগুলো খেয়েছিল তারা সকলেই অসুস্থ হয়ে পড়ে, যার ফলে অপুর আপেলগুলো আর কেউ ক্রয় করতে আসে না। অন্যদিকে দুষ্টু ব্যবসায়ীর দোকানে ভিড় বাড়তে থাকে। দেখেছিস টুকটুকি, আমাদের সেই মিষ্টি আপেল গাছটি রাতারাতি মারা গেল। এখন আমাদের অপুর তো কিছুই রইল না। মা, শুনেছ আমার গাছের আপেলগুলো খেয়ে গ্রামের লোকেরা অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার অর্থ জোগাতে তারা অভাবে পড়েছে। আমি চাই আমাদের আপেল বিক্রির যা জমানো অর্থ হয়েছিল সেগুলো দিয়ে গ্রামের সেসব অসুস্থ ব্যক্তিদের কিছু ভালো মন্দ খাওয়াতে। এটা তো বেশ ভালো বুদ্ধি খোকা। ঠিক আছে, তাই হবে। বরকত মিয়া, ঠিক মতো রান্না হচ্ছে তো? তুমি এদিকটা সামলাও, আমি ওদিকটা দেখে আসছি। খাবার রান্না শেষে অপু সকল অসুস্থ লোকেদের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসে। আরে, কি ব্যাপার? আপনারা সকলে হঠাৎ আমার বাড়িতে? কিছুদিন আগে অপুর দেওয়া সেই খাবার খেয়ে আমাদের বাড়ির অসুস্থ লোকেরা সুস্থ হয়ে উঠেছে। কিন্তু কি এমন মিশিয়েছিলে যার ফলে এই চমৎকারটি হলো? আমি তো কিছুই মিশিয়েছিলাম না সেই খাবারে, তাহলে চমৎকারটি কি করে হলো? মেশানো হয়েছিল, সেটি হলো আমার বিষ। অপুর আপেল গাছে এক দুষ্টু ব্যবসায়ী হিংসে করে বিষ দিয়েছিল। সেই বিষাক্ত ফল যারা খেয়েছিল তাদের শরীরে বিষ ছিল, তাই তারা অসুস্থ হয়ে পড়ে। আর সেই বিষকে কাটানোর একটাই উপায় ছিল, সেটি হলো বিষ। তাই আমি আমার বিষ সেই খাবারে মিশিয়ে দেই, যার ফলে তারা সুস্থ হয়ে ওঠে। এমন ব্যবসায়ীর অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমরা সকলেই তার শাস্তির ব্যবস্থা করব। অপু, সবই তো ঠিক হয়ে গেল, কিন্তু আমাদের যে কিছুই থাকলো না, না অর্থ, না উপার্জনের সেই আপেল গাছটি। কে বলেছে তোমাদের কিছু নেই? তোমাদের অনেক অর্থ সম্পদ আছে, যা তোমার দাদু সেই আপেল গাছটির নিচে রেখে গিয়েছিলেন। তিনি খুব সৎ এবং ভালো মানুষ ছিলেন, আমার বিপদে সাহায্য করেছিলেন,
তাই এতদিন আমি সেই আপেল গাছের নিচে থেকে সেই সম্পদ রক্ষা করেছি। যেহেতু গাছটি মারা গিয়েছে, তাই এখন এই সম্পদ তোমার। এখন থেকে তুমি এই সম্পদের মালিক। টুনটুনি, আমরা আমাদের সব সম্পদ ফিরে পেয়েছি। আমরা নতুন করে আবার আপেল গাছ লাগাবো। কি মজা, কি মজা! আমরা আবার মিষ্টি আপেল খেতে পারবো। আর সেই গাছগুলো দেখে গ্রামবাসী বলবে অপুর আপেল গাছ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।